আপনি শুনলে খুব অবাক হবেন, আমি আজ পর্যন্ত কোনো 5 স্টার ইফতার করিনি। না, ইন্ডাস্ট্রির কারো থেকে সালামি আজ পর্যন্ত পাওয়া হয়নি আসলে। ঈদের দিন আমি চেষ্টা করি বাসায় থাকার, এবং আমি নরমালি আমার বাসায় গেস্টরা আসে বেশি। প্রায় এত তো হল নেই, কোথায় দিবে? আমরা তো আসলে এখন মানে রোজা আসলে খুব আমরা একটু রাত্রেবেলা ঘুরতে পছন্দ করি, কারণ অনেক সময় দেখা যায় যাদের সাথে ঘুরবো তারাও একটু ব্যস্ত থাকে, ইফতার করে নামাজের একটা ব্যাপার থাকে। সো সবাই চিন্তা করে যে 10টার পরে একটু ঘুরতে বের হব। তো তখন এই নাইট মার্কেট গুলো খুব কাজে আসে, কারণ শপিংও হয়ে যায়, খাওয়া দাওয়াও হয়, সেহরিটাও হয়। তো আমার মনে হয় এটা একটা খুব গুড ডিল। কেউ যদি এরকম একটা প্যাকেজ নিয়ে ঘুরতে আসে রাত্রেবেলা, এই নাইট মার্কেট একটা খুব গুড ডিল। আপনাকে যেহেতু আমরা কম পাই, সেহেতু একটা কৌতূহলী প্রশ্ন যেটা জন্মাই করেছিলেন, সেটা হচ্ছে রোজা চলছে, সবার রোজা ভালো কাটছে, আশা করি আপনার রোজা ভালো কাটছে। তো রোজায় আসলে যে ইফতার, সেটাই আপনি জিলাপির পক্ষে নাকি বিপক্ষে? আমি আমি প্রথমত আমি তো এখন আসলে একটু ইভেন্টও কম করি। তারপরে এই প্রথম মনে হয় রোজার মাসে আমি হচ্ছে প্রপার ভাবে আমার ফ্যামিলিকে টাইম দিয়েছি অনেক দিন পরে, কারণ লাস্ট রোজায়ও আমি ওভাবে টাইম দিতে পারিনি। আমার সিনেমা ছিল, তখন আমি অনেক কাজ করেছি রোজার মধ্যে। সো আমি এখন ঘরে থাকলে যেটা হয়, সারাদিন বসে বসে রিল দেখা হয় খুব বেশি। আর মোটামুটি প্রতি সেলিব্রিটি রিল দেখে ফেলেছি যে জিলাপির পক্ষে না জিলাপির বিপক্ষে, এবং বেশিরভাগই বলেছে যে জিলাপির বিপক্ষে, কিন্তু আমি বলছি যে আমি জিলাপির পক্ষে। কারণ কি? আমার ভালো লাগে এই খাবারটা এবং আমি পছন্দ করি, এবং আমি খুব ছোট বয়সেই এটা টেস্ট করেছিলাম। যখন আমার 10-12 বছর বয়স, ওই সময় আসলে আমি এই খাবারটা টেস্ট করেছিলাম, এবং মোটামুটি আমাকে সবাই বলতো যে এই খাবারটা নাকি মানে এক জায়গা ধরে বলতো নোয়াখাইলাদের খাবার, এভাবে বলতো যে নোয়াখাইলারা এভাবে খায়। তো আমি তো নোয়াখাইলা, ওই জায়গা থেকে আমি খাওয়ার পর আমার ভালো লেগে গেছে। আপনি শুনলে খুব অবাক হবেন, আমি আজ পর্যন্ত কোনো 5 স্টার ইফতার করিনি। আমি খুব হোমলি পার্সন। আমার ইফতার মানে এই যে এখন আমার মনে হচ্ছে যে কতক্ষণে আমি এখান থেকে বের হয়ে বাসায় গিয়ে ইফতার করবো। সো আমার ভেরি লাইক আমি বাসায় ইফতার করতে পছন্দ করি অনেক বেশি। বাইরে খুব কম করা হয় আমার ইফতার। আমাকে কেউ দাওয়াত দিলেও আমি চেষ্টা করি যে যাদের বাসায় ইফতারের দাওয়াত, ওটা অ্যাটেন্ড করার বেশি চেষ্টা করি। আলুর চপ আর জিলাপি, এই দুইটা। এই দুটো না থাকলে না ভাল লাগে না। এই দুটো না থাকলে মনে হয় যে আজকে মনে হয় ইফতারই হয় না। আমার খুব বেসিক খাবার, বাসায় যখন যেটা রান্না হয় এটাই খাওয়া হয়। দেখা যায় আমি ইফতারের পরে আর ডিনার করি না, সো আমি একবারে সেহরিতে গিয়ে ডিনার করি। বাসায় যখন যেটা কনভিনিয়েন্ট থাকে, যেটা রান্না হয়, ওটাই আমার সেহরিতে খাওয়া হয়। ঈদ সালামির ব্যাপারটা তো তখন ছোটবেলায় ছিল যে মানে সবাই সালামি নিচ্ছে, তখন 10 টাকা সালামি পেলেও মনে হতো আল্লাহ সালামি পেয়েছি, এবং তখন একটা চল ছিল যে কে কত বেশি সালাম করতে পারে। তখন বন্ধু বান্ধবদের সাথে এই ব্যাপারটা ছিল যে যাকে পাবো তাকে সালাম করেই মনে হয় টাকা পেয়ে যাবে, এবং সে সাথে সাথে 10 টাকা 20 টাকার চকচকা নোট, সবচেয়ে বড় কথা যে চকচকা নোটের যে ব্যাপারটা, এটা খুব ছিল। এখন তো আর ওভাবে হয় না, এখন তো আর চাইলেও যাকে তাকে ভাবে সালাম করা যায় না, এখন ওই বয়সটাও নেই, কিন্তু সালামি পাওয়া হয়, এবং অলরেডি সালামি পাওয়া হচ্ছে, এখন থেকেই সালামি পাওয়া হচ্ছে। আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে এখন থেকে একটু একটু সালামি দিচ্ছে, যাদের সাথে হয়তো ঈদের দিন দেখা হবে না, কিংবা যাদের সাথে হবে না ঈদের দিন ওভাবে হবে না, তো এখন থেকেই পাওয়া হচ্ছে। না, ইন্ডাস্ট্রির কারো থেকে সালামি আজ পর্যন্ত পাওয়া হয়নি আসলে, আজ পর্যন্ত পাওয়া হয়নি। ছোটবেলায় পেয়েছি কিনা মনে নেই, হয়তো বা আমার মা থাকলে বলতে পারতো, কিংবা বাবা বলতে পারবে যে ছোটবেলায় হয়তো বা পেয়েছি, বাট এখনো পর্যন্ত বড় হওয়ার পরে আমি সালামি ইউনিভার্সিটি থেকে পাই। হ্যাঁ, ওইটাই আমাদের একটা ছিল যে আমরা যেহেতু বলছিলাম যে অলরেডি সালামি পাওয়া শুরু করেছি, তো আমাদের একটা গেট টুগেদার ছিল ফ্যামিলির। সো ওখানে আসলে সালামি দেওয়া নেওয়ার একটা পর্ব থাকে। আমার যারা ছোট আমি তাদের দিচ্ছি, আমার বড়রা মানে আমার খালা, আমার মামারা, আমার বড় ভাইরা আমাকে দিচ্ছে। সো এরকম একটা পর্ব ছিল যেখানে আসলে পুরাটাই একটা ফান ব্যাপার, কিংবা একটা পারিবারিক ব্যাপার ছিল যে আমরা ওখানে এনজয় করেছি। ঈদের দিন আমি চেষ্টা করি বাসায় থাকার, এবং আমি নর্মালি আমার বাসায় গেস্টরা আসে বেশি। সো ঈদটা সবসময় বাসায় কাটানো হয়। ঈদের পরের দিন থেকে আমার হচ্ছে দাওয়াতে যাওয়া হয়। প্রায় এত তো হল নেই, কোথায় দিবে? আচ্ছা, যাই হোক, সবার জন্য শুভকামনা। 16টা সিনেমা শুনে ভালো লাগছে, কারণ এই উসিলায়ও যাতে আমাদের হলগুলো বাড়ে, যে এত সিনেমা আসলে হলে যাচ্ছে, তখন মনে হবে যে হল সংকট, এই জন্য অনেক সিনেমা হয়তো বা পিছিয়ে যাবে। তো এই জায়গা থেকেও আমরা যদি চিন্তা করি, তাও আমাদের হল বানানো উচিত, এবং এই জায়গা থেকেও আমাদের এই উদ্যোগটা শুরু হোক যে এত যখন সিনেমা আমাদের পাইপলাইনে থাকে ঈদের সময়, আমাদের হলটা আসলে এবার বাড়া উচিত। এখনো নিজের জন্য ওভাবে শপিং করা হয়নি যদি বলি। অনেক জায়গা থেকে গিফট আসছে, ফ্যামিলি মেম্বার থেকে গিফট আসছে, অনেক কাছের মানুষরা গিফট দিচ্ছে। তারপরে বের হয়ে ফ্যামিলির জন্য একটু শপিং করেছি, বাবা ভাইয়ের জন্য করেছি, কিন্তু নিজের জন্য এখনো করা হয়নি, বাট হোপফুলি খুব সুন করা শুরু করছি।